আগুন বিগত সময় লাগছে আমরা দেখছি, কিন্তু এই রকম ভাবে এত বিস্তারিত হয় নাই। শুধুমাত্র যে তারাই করছেন তা কিন্তু নয়, এখানে যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু বলছেন ফায়ার সার্ভিসের কোনো অংশে এই আগুন নেভানো নিয়ন্ত্রণের কাজে কোনো কমতি ছিল না। একটু জানতে চাই যে এই যে প্রতিবার এভাবে আগুন লেগে যায় তারপরে আবার নতুন করে ঘর তোলা হয়, সেটা আসলে কতটা কষ্টদায়ক হয় আপনাদের? এটা অনেক কষ্টকর হয়, দিন আইনি দিন খায়া এই আগুন লাগা পুরা অনেক কষ্ট করে করতে হয়, আবার করে না তো। আমাদের এই করালবাসীর জন্য আপনার ট্রেনটি যে স্যাটেলাইটটা ছিল, যেখানে গির্জা মন্দিরটা পশ্চিম পাড়া যে মন্দিরটা ছিল, ওখানে বসে ফায়ার সার্ভিসের গাড়ি বানাবে, ট্রেনটি ইয়া করবে, কিন্তু করালের বাসীর জন্য করে নাই। কেন করে না? ওরা মন্দির বানাইছে, ওটা হিন্দুকে বোঝাইছে, ওটা ভাঙার জন্য আমি আবেদন জানাচ্ছি। সুপ্রণীত না এমনি কোনো দুর্ঘটনা? এটা তো আমরা সঠিক বলতে পারি না। অনেক নির্বাচন আইলেই এরকম আমাদের করালবাসীর জন্য এরকম হয়। কেউ বলে একজনে এক কথা বলে, কেউ বলে গ্যাসের থেকে লাগছে, কেউ বলে আগুন লাগাই দিছে। এই জিনিসটা কেউ বলে, এটা তদন্ত করতে হবে, করতে হবে। তারপর আমাদের উদ্যোগ একটাই, আমরা করালবাসীতে থাকি, আমরা অনেক ধরনের মানুষ থাকি এখান থেকে আপনার বিশ্ববাসী। উনি যে ট্রেনটি পশ্চিম পাড়া মন্দিরের কথাটা বললো, ওখানে আমাদের 45টা রুম ছিল। কোকোলা কোম্পানি ওই জায়গাটা ভরট করছে। না উনি যে কথাটা এখানে হিসাবের বাইরে, এটা আগুন নিবানের পরে বোঝা যাবে কতগুলা ঘর করছে। আর আনুমানিক আমি বলি যে 3,000 হইব। আমাদের এখানে 3 তলা 2 তলা টং, ঠিক আছে, 3,000 বলছে। 5,000-এর ঊর্ধ্বে পরিবার এখানে দ্বিতীয় আগুনে ধ্বংস হয়ে গেছে। এই পরিবারের অনেক সমস্যা আছে। এই পরিবারটা মানে রাস্তা নাই যে করাল বস্তিতে একটা গাড়ি আসবে, ধরছে এই জায়গা, এই বন্ধু 3বার আগুন ধরছে এই জায়গা নিয়ে। আমাদের একটা উদ্যোগ, আমাদের করালবাসীর জন্য, যারা উপদেষ্টারা আছেন, ডক্টর ইউনূস সাহেব আছেন, এখন বর্তমান ডাক্তার রানিং আছেন, আমাদের করালবাসীর জন্য আমরা আসবো আবার আপনাদের কাছে, আবার আসবো। আমি একটু এখানে যেতে চাই, সেই আগুনের লেলিহান শিকার ঠিক আমার যে পাশটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম, ঠিক তার পাশে মূলত এখন একটু যদি দেখানোর চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করব আমরা, একটু যদি সুযোগ পাওয়া যায় সেখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে মূলত এখনো কিন্তু ধাও ধাও করে জ্বলছে। তবে আস্তে আস্তে সেই আগুনগুলো নিভানোর যে কাজ, সেই কাজগুলো কিন্তু করছেন ফায়ার সার্ভিস। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ওকে 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 কারেন্টেড আছে, ওকে ওকে হ্যাঁ ওকে। এই আগুন বিগত সময় লাগছে আমরা দেখছি, কিন্তু এই রকম ভাবে এত বিস্তারিত হয় নাই। আগুনটা লেগেছে আপনাদের মনে করেন 4:30 থেকে সময় লেগেছে। এই যে এই পাশে লাগছে এই আগুনটা, আমরা ধারণা করতে পারতেছি যে নিশ্চিত সংগঠনের দ্বারা হয়েছে। কেননা সামনে জাতীয় নির্বাচন, তারা নির্বাচনকে পিছানোর জন্য, নির্বাচনকে ভাঙচুর করার জন্য বিভিন্ন রকম কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায় এরকম ভাবে তারা অগ্নি সংগঠন করছে। এখন আমরা চাই অন্তর্বর্তী সরকার তাদের সেই সংগঠনগুলোকে উচিত ব্যবস্থা নিয়ে আমাদেরকে ন্যায্য বিচারের দাবি করছি আমরা। এই আগুন বিগত সময় লাগছে আমরা দেখছি, কিন্তু এই রকম ভাবে এত বিস্তারিত হয় নাই। কেননা ওগুলা কেউ লাগায় নাই, ওগুলা হঠাৎ করে হয়েছে। এখানে আরো অনেকে আছেন, আমি একটু জানতে চাই যে আপনারা কি ধরনের সহযোগিতা করেছেন? ফায়ার সার্ভিসের সঙ্গে কি আপনারা সহযোগিতা করেছেন, না তাদের একটু বেগ পেতে হয়েছে, কষ্ট করতে হয়েছে? ফায়ার সার্ভিস উনি কষ্ট করেছে, আর ফায়ার সার্ভিসে আমরা সহযোগিতা করেছি। কিন্তু ফায়ার সার্ভিসে আমরা এরকম সহযোগিতা করেছি, তারা কষ্ট পায় কি পাইপ টানাটানি করছে, তো তার জন্য ফায়ার সার্ভিসে একটু পানিটা মারতে দেরি হয়ে গেছে। এই মানুষের কারণে ফায়ার সার্ভিসের কাজটা ভালো মতন করতে পারে নাই। আর ফায়ার সার্ভিসের কোনো দোষ নাই। আমাদের এই এলাকায় কিছু আমলিক তো আছে, এই এলাকার ভিতরে আমলিক তো নাই তা না, তারা ওই চাইনা রাখছে, মুখ দিয়ে ইপিরা রাখছে, তার জন্য ফায়ার সার্ভিসটা কাজ করতে পারে না। ওইটা পুনর্বাসন, এটা ডক্টর ইউনূস সাহেব বলতে পারে। আমাদের এয়ারপোর্টে আগুন লাগে, করাইলে আগুন লাগে, বিভিন্ন ভালো ভালো জায়গায় আগুন লাগে।
আর করাইলে সাধারণ মানুষ থাকে, তারা রিক্সা চালায়, দিনমজুরি কাজ করে। এখানে যে আগুনগুলো লাগে এই জায়গাটা হইতেছে ঘনবসতি, তো নিষিদ্ধ সংগঠন সর্বোচ্চ চাইলে এখানে যে ঘনবসতি জায়গাগুলো তারা যদি আগুন লাগাইতে পারে তবে এটা নির্বাচনকে একটা হেনস্থা খাওয়াবে, বাংচার করার জন্য তারা এই কাজগুলো করে। আমাদের বস্তিটা খুব বড়।